এখন বাজে 4:40 আর আমরা প্রায় রেডি হয়ে গেছি। ট্যাঙ্ক ব্যাগ প্যাক হয়ে গেছে, বাইরে কিছু জিনিস আছে, শুধু এই স্যাডেল ব্যাগে ঢোকাবো, গাড়িতে লোড করব, বেরোবো। 4:40, 5টার মধ্যে বেরিয়ে যাওয়ার খুব ইচ্ছে আছে। এই যে বুকুর মা রেডি হয়ে গেছে, বিনুনি ফিনুনি করে সকাল সকাল। ওইখানে আমাদের উইঞ্চিটা রাখা রয়েছে, যদি লাগে তাহলে গায়ে দেবো, না লাগলে থাকবে। বেরোবো এখন লাচুংয়ের উদ্দেশ্যে। লাচুংয়ের হোটেলে লাগেজ রেখে টান টান 0 পয়েন্ট, এটাই ইচ্ছা আছে। 44। আর এই যে আমার নন্দী দাঁড়িয়ে রয়েছে এখানে, সারা রাত বাইরে ছিল। আর এই যে এই বাইকটা নিয়ে এই ভাইরা এসছে এইসের থেকে, মেদিনীপুর থেকে। নন্দীকে এখন ডবল স্ট্যান্ড লাগাবো, ডবল স্ট্যান্ড লাগিয়ে একটু করে দেবো, মানে কোল্ড স্টার্ট দিয়ে দেবো। ঠান্ডা হয়ে গেছে, বাইরে ছিল, ডবল স্ট্যান্ড লাগিয়ে কোল্ড স্টার্ট দিয়ে দেবো। কোল্ড স্টার্ট দিয়ে খানিকক্ষণ থাকবে, তারপর লাগেজ ফাগেজ প্যাক করে বেরোবো। স্টার্ট দিয়ে দিচ্ছি নন্দীকে, কোল্ড স্টার্ট। সকালবেলা একটু গরম হোক, ততক্ষণ লাগেজ ফাগেজ এনে প্যাক করি আস্তে আস্তে। তো এই আমার নন্দী ব্যাগ প্যাক হয়ে গেছে, এবার হেলমেট ফেলমেট নিয়ে আসবে, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো। হ্যালো ইন্টারনেট, দিস গোগলিও ফ্রম বেথুয়াডহরি। তো সকাল সকাল মাঙ্গানের থেকে বেরিয়ে পড়েছি আমরা লাচুং যাওয়ার উদ্দেশ্যে। আর রাস্তাঘাটের হিসাব নিকাশ এইরকম, দেখো প্রচুর ধস নেমেছিল গত বৃষ্টিতে বা গত বর্ষায়। ধসের পরে চারিদিকে ভাঙাচোরা অবস্থা। সুন্দর রাস্তা কিছু জায়গায় তৈরি হয়েছে, আবার কিছু জায়গায় সেই ভাঙাচোরা রাস্তা। সামনে একটা ব্রিজ রয়েছে, এখানে একটা জল যাওয়ার জায়গা বা ঝর্ণা বলা যেতে পারে। তো এইটাকেই কানেক্টিং রাস্তা করার জন্য ব্রিজ তৈরি হয়েছে। এখন সারা সিকিম জুড়েই যেখানে যেখানে কংক্রিটের ব্রিজগুলো ভেঙে গেছে, সব এরকম ফোল্ডিং ব্রিজ তৈরি হয়েছে। এগুলো সব বিআরওর তৈরি ব্রিজ তৈরি হয়েছে। তো এই ব্রিজ দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি, দেখি সামনে কেমন রাস্তা পাওয়া যায়, ভালো রাস্তা না খারাপ রাস্তা। বাদিকে দেখো সুন্দর ব্যারিকেডিং করা রয়েছে, যাতে কেউ বাদিকে না পড়ে যায়। বাদিকটা প্রচুর ঢালু আর খাড়াই রাস্তা, আর এখনও সব জায়গায় পিচ ঢালাই হয়নি। দেখছো ভাঙাচোরা প্রচুর রাস্তা রয়েছে, এগুলো সবাই পাথরকে সমান করে মাটি ফাটি দিয়ে রাস্তা তৈরি হয়েছে। মাটি বলতে কি, পাহাড়ে তো মাটি আর বালি মিশানো, তো তাই দিয়েই রাস্তা তৈরি হয়েছে। তার মধ্যে দিয়ে আমরা সাবধানে এগিয়ে যাচ্ছি। বাদিকে দেখো রাস্তা তৈরি করার বা ব্রিজ বানানোর প্রচুর জিনিসপত্র পড়ে রয়েছে। কিছু জিনিস ঢাকা দেওয়া রয়েছে, যেগুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে, আর বাকি জিনিসগুলো ফাঁকা জায়গাতেই পড়ে রয়েছে। সকাল সকালের পাহাড়, খুব সুন্দরভাবে আমরা যাচ্ছি, খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে। তার মধ্যে দেখো টার্নের জায়গাগুলো তো খুবই ভয় লাগছে, স্কিড করবে কিনা তার জন্য। আর নিচে দেখো রাস্তা, বাপরে ঢালুর পর ঢালু রাস্তা। সামনে গাড়ি যাচ্ছে আর আমরা গাড়ির পিছন পিছন যাচ্ছি। এখনও বালি মাটি ভেজা আছে, ফলে খুব একটা ধুলো উঠছে না, কিন্তু গাড়ির খুব কাছাকাছি গেলে ধুলোটা বোঝা যাচ্ছে। ধুলো উঠছে, গাড়ি নামছে উঠছে, আমরাও নামছি, নিচের দিকে নামছি। নামতে নামতে এই দেখো কত ঢালু রাস্তা, আর পুরো হেয়ার পিন বেন্ড। একেই হেয়ার পিন বেন্ড বলে, মানে যেদিক থেকে এসছি ওইদিকেই ঘুরে যাচ্ছে রাস্তাটা পুরো। রাস্তা তৈরি হয়ে গেছে, কিছু কিছু জায়গায় পিচ ঢালাই হয়ে গেছে, কিছু কিছু জায়গায় এখনও পিচ ঢালাই হয়নি। এই দেখো এখানেও ব্যারিকেড করে দিয়েছে, ব্যারিকেডের গায়ে হলুদ কালো রঙও করা আছে। সামনেটা ভেজা আছে, স্কিট করতে পারে বা করার সম্ভাবনা রয়েছে, যার জন্য আস্তে আস্তে চালাচ্ছি। নতুনভাবে রাস্তা তৈরি হচ্ছে, রাস্তায় এখনও পরিষ্কার পরিচ্ছন্নতা অতটা আসেনি। সামনে একটা জেসিবি দাঁড়িয়ে রয়েছে, জেসিবিটাকে সাইড দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে পড়লাম। যেহেতু অনেকটা ঢালু রাস্তা রয়েছে সামনে, ঢালু রাস্তার মতন চালিয়ে যেতে হবে। আমিও ইঞ্জিন ব্রেকিং সিস্টেম ব্যবহার করে করে আস্তে আস্তে নিচের দিকে নামছি। নামতে থাকি, দেখি ভালো রাস্তার অপেক্ষায় কোথায় ভালো রাস্তা পাই। অ্যাকচুয়ালি পাহাড়ে এসে ভালো রাস্তার থেকে একটু খারাপ রাস্তায় গাড়ি চালাতেই ভালো লাগে। এই তো নিয়ম, একবার নিচে নামো একবার উপরে ওঠো। দেখো এখানে ব্রিজের কাজ হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে, এটা জেনারেটর সমেত লাইট লাগানো রয়েছে। আর বাঁদিকে দেখো অনেক নিচু জায়গা, নদী, ওখান দিয়ে নদী বয়ে চলছে। এই নদীর বর্ষাকালে যে কি ভয়ঙ্কর রূপ হয়, যারা দেখেছে বা যারা দেখেছো তোমরা খবরে টিভিতে দেখতে পেয়েছো যে কি ভয়ঙ্কর রূপে বয়ে যায় এই নদী বর্ষাকালে, বর্ষার সময়। তো এখন তো নদীর রূপ কিছু নেই, মানে 1%ও নেই। পুরো বর্ষার সময় এই উপরটা পর্যন্ত জল উঠে যায়। এখন খুব শান্তভাবে নদী বয়ে চলছে, উপরের ড্যামগুলো আর নেই, ড্যামগুলো সব ভেঙে গেছে, যার জন্য জল আটকেও থাকে না কোথাও,
আর নদী খুব শান্তশিষ্টভাবে বয়ে চলছে। নদীকে যত বাদ দেওয়া যাবে তত ফুলে ফেঁপে উঠবে, এটাই তো নিয়ম। তো নদীকে বাদ দিয়ে আটকে রেখেছিল, ফুলে ফেঁপে উঠেছিল, এখন শান্ত হয়ে গেছে, বাঁধ ভেঙে গেছে। এভাবে শান্ত থাকুক নদী, তাহলে আমরা বারবার আসতে পারবো পাহাড়ে, পাহাড়ের রূপ দর্শন করতে পারবো। শীতের সময় পাহাড় তো খুব সুন্দর হয়, তার থেকে বর্ষার সময় আরও ভয়ঙ্কর সুন্দর হয়। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা সেই ভাঙা ব্রিজটার কাছে। ওই দেখো সামনে ভাঙা ব্রিজটা। দেখো আগে এই উপরের ব্রিজটা দিয়ে রাস্তা ছিল, ব্রিজটা এখন ঝুলছে, এই যে এখানটায়, এই পজিশনটায় ঝুলছে, এই যে এই পজিশনটা ব্রিজটা ঝুলছে। আর নিচ দিয়ে যে নতুন একটা ব্রিজ হয়েছে, লোহার ব্রিজ, পুরো ভেঙে নিয়ে চলে গেছে, কুটি কাটা কিছু নিয়ে গেছে এইখান থেকে। এটা হচ্ছে শেষ, ঝুলছে ব্রিজটা। আগেই বলেছি বর্ষাকালে খুব ভয়ঙ্কর রূপ ধারণ করে নদী, পাহাড়ি নদী বিশেষ করে খরস্রোতে বয়ে চলে। এই দেখো পাথর এইখানে লেগে লেগে পুরো ভেঙে গেছে। তো এই ব্রিজটা এখন অকেজো, এই ব্রিজ দিয়ে আর যাতায়াত করা যায় না, যার পরিবর্তে এখন ওই যে বিআরওর দ্বারা তৈরি হয়েছে নতুন স্টিল ব্রিজ বা লোহার ব্রিজও বলে অনেকে। এই যে এই ফোল্ডিং ব্রিজগুলো তৈরি হয়েছে, খুব অল্প জায়গার মধ্যে অল্প সময়ের মধ্যে এই ব্রিজগুলো তৈরি হয়ে যায়, যার জন্য যাতায়াতও সুবিধা হয় এবং যাতায়াত ব্যবস্থা যাতে ব্যাহত না হয় তার জন্য এই ব্রিজগুলো খুব তাড়াতাড়ি বিআরও তৈরি করে দেয়। তো এই ব্রিজটাকে ক্রস করে যাচ্ছি, দেখো সরু জায়গার মধ্যে দিয়ে ব্রিজটা হয়েছে, সিঙ্গেল রাস্তা। তো এখান দিয়ে পার হয়ে আমরা ব্রিজ পার করে চলে আসলাম উপরের দিকে। ওই যে নিচে নদী দেখো, আর ওই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম, ওই রাস্তাটা খারাপ ছিল, এই দিকের রাস্তাটা ভালো পেয়েছি, কিন্তু রাস্তায় বালি রয়ে গেছে, এখনো বালি পাথর রয়ে গেছে। ধীরে ধীরে চালাচ্ছি, সাবধানে চালাচ্ছি, যেহেতু সকাল সকাল বেরিয়েছি, অত তাড়া আমাদের নেই, বেরিয়ে যাবো আরামসে, ঘুরতে ঘুরতে দেখতে দেখতে। ওই যে ওই রাস্তাটা দিয়েই আমরা এসেছি, আর এদিকেও আবার উপরে উঠছি। বললাম একটু আগে পাহাড়ের রাস্তা, একবার নিচে নামো একবার উপরে ওঠো, আবার ডান দিকে টার্ন নিয়ে উঠে যাচ্ছে উপরে। রাস্তা এখান দিয়ে ভালো, সামনে থেকে গাড়ি আসছে, বাদিকে ওয়াল তৈরি হচ্ছে যাতে নিচে না নামে। দেখা যাচ্ছে ওই যে ওই ব্রিজের ওখান দিয়েই আমরা আসলাম, ওই ব্রিজটাকে ক্রস করেই আমরা এসেছি। ঝুলন্ত ব্রিজটা একমাত্র এখান থেকেই দেখা যাচ্ছে খুব ভালোভাবে, দূর থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর নিচের আয়রন ব্রিজটাও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এখান থেকে। ওই যে দেখো ওই রাস্তাটা দিয়ে আমরা পেরিয়ে চলে আসলাম উপরের দিকে। এখন উপরে ওঠার পালা, আমরা ধীরে 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 উপরে উঠবো। ওই দেখো ব্রিজটা, যে ব্রিজটার কথা বলছিলাম যে ঝুলছে, ওই ব্রিজটার পরিবর্তে এই যে এখান দিয়ে যে ব্রিজটা হয়েছে, এই যে এই ব্রিজটা হয়েছে, এই ব্রিজটার পরিবর্তে। আর এই যে এই ব্রিজটার অবস্থা দেখো, বন্যার সময় পুরো ভেঙে নিয়ে চলে গেছে। এই মাঝখান দিয়ে কুটেছিল যে এত বড় বড় পাথর, এত বড় পাথর যদি আসে তাহলে থাকে কখনো? তো ভেঙে নিয়ে চলে গেছে। এখন একমাত্র ঝুলন্ত ব্রিজ এটা নর্থ সিকিমের, ঝুলে রয়েছে। এই হচ্ছে নর্থ সিকিমের লংগেস্ট টানেল, থেং টানেল। টানেলটা প্রায় 550 মিটার লম্বা, আর সমুদ্র সমতল থেকে এর উচ্চতা হচ্ছে 578 মিটার বা 1896 ফিট। তৈরি করতে খরচ ছিল 45 কোটি টাকা। আর এটা হচ্ছে মাঙ্গান আর চুংথামের মধ্যে অবস্থিত নর্থ সিকিমের একমাত্র টানেল। এই টানেল দিয়ে এর আগে আমি গেছি একবার, যখন গুরদংমা লেক গেছিলাম আমার ফার্স্ট রাইডে, তখন টানেলে দিয়ে প্রচুর জল ঝরছিল। এখন জল কমে গেছে, জল নেই দেখলাম, খুবই কম, হয়তো বরফ হয়ে গেছে ওই জন্য। তো সেই বিখ্যাত টানেল এটাকেই ক্রস করছি। বগুর মা তো খুব এক্সাইটেড, পিছনে বসে বসে ভয় পেয়ে গেছিলো, বললে এ কোন গুহার মধ্যে ঢোকালে, ভুতুরে গুহা। আমি বললাম চুপচাপ থাকো, সামনে আমরা আবার দিনের আলো দেখতে পাবো। তো দেখতে দেখতেই প্রায় ক্রস করে ফেলেছি এই টানেল, থেং টানেল। খুব ভালো লাগলো টানেলের ভিতরে জার্নিটা। আমি তো এর আগে গেছি একবার, বুগুরমা যায়নি, বুগুরমা খুব ভয় পেয়েছে। টানেল পার করেই এই দেখো দিনের আলো আমরা পেয়ে গেলাম। এদিকে রাস্তাটা বেশ ভালোই লাগছে, সুন্দর। টানেলটা কিন্তু ডবল লেনের, আপ অ্যান্ড ডাউন দুই দিকে রাস্তা আছে। টানেল ক্রস করেই কিছুটা আসার পর আমরা পৌঁছে গেলাম টুং চেকপোস্টে। और क्या पड़े? हाँ, और आदमी वो आ रहा है पीछे। क्या पड़े? कहाँ पर है उतना तो मालूम नहीं, आ रहा है, एक ही होटल में था हम लोग मैं थोड़ा पीछे पीछे आ रहा है। उसके कैसे पता चलेगा कि वो आदमी वो है वो यहाँ पर है? उसका पास जेरॉक्स है क्या? गाड़ी का नंबर भी मिला लीजिएगा।
नाम क्या है? मेरा नाम सुदीप्ता विश्वास। कहाँ से हो? ये तो कोलकाता। कितना कितना बाइक है? तो बाइक है, 4 जन है हम लोग। फोन नंबर बताया आपने? 7679776799। इसका बाद में चेक पोस्ट कहाँ आएगा? और जेरॉक्स लेके जाने है तो 8 4 5 कॉपी है, हो जाएगा। एक दो, এই হচ্ছে সেই বিখ্যাত টুং চেকপোস্ট। টানেলটা পার হয়েই চেকপোস্টটা খানিক দূর এসে এখানে অরিজিনাল যে পারমিট দিয়েছিল সেটায় সিল মেরে নিয়ে একটা জেরক্স কপি এখানে জমা করে দিয়ে আমরা এখন যাব লাচুংয়ের দিকে। তো হয়ে গেছে আমাদের কাজ, এখানকার কাজ আপাতত মিটে গেছে, গুছিয়ে গাছিয়ে কাগজপত্র ভরে এগোচ্ছি। দেখো রাস্তা আরও কত ভয়ঙ্কর, পাথর দেখে তো যেতে ভয় লাগছে, এত বড় বড় পাথর দেখে যেতে ভয় লাগছে। নিচ থেকে একটা গাড়ি উঠছে, গাড়িটাকে সাইড দেওয়ার জন্য আমি বাদিকে করে দাঁড়িয়ে গেলাম। একটা সুমো, সুমো এদিকে খুব চলে, যেহেতু স্পেসিয়াস গাড়ি, জায়গা আছে প্রচুর, ওই জন্য সুমো প্রচুর চলে। সামনে দেখতে পাচ্ছ চুংথাম, এই চুংথাম ড্যামেই তো এত বড় হাদসা হয়েছিল বন্যার সময়। এই হচ্ছে সেই চুংথাম ড্যাম, পুরো ভেঙে চুরে উপর থেকে দেখো নেমে নিয়ে চলে গেছিলো। এখন আস্তে আস্তে কাজ হচ্ছে, গাড়ি ঘোড়া চলাচল মোটামুটি স্বাভাবিক। আশেপাশে পাথর পড়ে রয়েছে, পাথরগুলোকে সাইড করে রেখেই আমরা এগোচ্ছি। ওই যে পরে ফোল্ডিং ব্রিজগুলো তৈরি হয়েছে, যে মেন ব্রিজ ছিল বা ড্যাম ছিল সেটা ভেঙে নিয়ে চলে গেছে, তখন বর্ষার তোরে বা জলের তোরে সমস্ত কিছুই ভেঙে নিয়ে চলে গেছে। তো আমরা ব্রিজটা ক্রস করছি এখন। প্রত্যেক জায়গায় সিকিমের যেখানে যেখানে কংক্রিট ব্রিজ ভেঙে গেছে এই একই রকম ব্রিজ সব জায়গায় বানিয়েছে। চেকিংয়ের জন্য একজন দাঁড়িয়ে রয়েছে এখানে সামনে, জাস্ট দাঁড়িয়ে রয়েছে, কিছুই বললো না। আমরা পৌঁছে গেলাম চুংথাম বাজার বা চুংথাং বাজার। চুংথাং বাজার বা মার্কেট, এটা ছোট্ট একটা শহর চুংথাম, নর্থ সিকিমের। এখানে থাকে অনেকে, অনেকে রেস্ট করে, এখানে হোটেল আছে, সবই আছে। আমরা নন্দীকে একটু রেস্ট দেওয়ার জন্য দাঁড়িয়েছি। কি ঠান্ডা মাইরি! উফ! আর এই যে সোনুর পাপা, কি বের করছো তুমি? এইখানে এসে দাঁড়িয়েছি, এই সাইডে পুরো পাহাড়, কিছুই দেখা যাবে না গাছের জন্য। এই বন মস্কা হাত দাও, কি নীল হয়ে গেছে দেখো, দেখি, ফুলের অবস্থা দেখো। খুব ঠান্ডা। আর ফোনে চার্জ দিতে পারবো না বলে বেশি ভিডিও করছি না, একটু একটু করছি, তাই না বলো? হুম। কত পার্সেন্ট আছে এখনো অনেকটাই, কিন্তু আরো ভিডিও করব, ছবি তুলবো, এর জন্য বেশি ভিডিও করছি না। পৌঁছাই তারপরে ভিডিও আর ছবি তুলবো, তাই না? তো মাঙ্গান থেকে ওই খাবার দাবার নিয়েছিলাম, আর এই ক্যানবেরি জুস, ডিএলের জুস নিয়েছিলাম। খেতে পাবে জানতাম, কোথায় খাওয়া দাওয়া কী হবে জানি না, তাকে নিলাম, একটু খেয়ে নেবো। ব্রেড খাওয়া, ব্রেড বলতে বান, বান খাওয়া গেছে, জুসটা খাবো। এখনো জমেনি, ভালো লাগছে। ঠান্ডা লাগবে না? হুম, আমি এটা খাবো না। হ্যাঁ, ব্রেড খাও। চললাম। তুলে তো হ্যাঁ, চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঘন্টা 2-3 রাইড করে দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম লাচুং। এই হচ্ছে লাচুং, লাচুং বাজার। খুব সুন্দর ছবির মতন একটা শহর, নর্থ সিকিমের লাচুং শহরটা সত্যিই খুব সুন্দর। যতটা যেতে যেতে দেখতে পাচ্ছি, উপভোগ করতে পারছি, খুব সুন্দর সাজানো গোছানো ছবির মতন একটা শহর, দেখতেও খুব ভালো লাগছে। নর্থ সিকিমের লাস্ট জনবসতি, ঘন জনবসতি এখানেই পাওয়া যাবে। এরপরে আস্তে আস্তে জনবসতি কমতে থাকবে, যত উপরে উঠতে থাকবে জনবসতি কমতে থাকবে। ওই দেখো পাহাড়ের উপরে, পাহাড়ের মাথায় সূর্যদেব কেমনভাবে উঠেছে, পুরো চিকচিক 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 করছে। সূর্য ওঠাতে ঠান্ডা অনেকটা কমেছে,
গাড়ির ভিড়ভাট্টা রয়েছে, যেহেতু এটা শহর, গাড়ির ভিড়ভাট্টা রয়েছে, এই সমস্ত ডাম্পারগুলো দিয়েই উপরের রাস্তা সারাইয়ের রাস্তা ঠিক করার কাজ হচ্ছে। এই হচ্ছে লাচুং শহর। এর আগে আমি লাচুং আসিনি, এই প্রথমবার লাচুং আসলাম। আমি নর্থ সিকিম এসেছি, লাচেন হয়ে গুরুদঙ্গল লেক গেছি, কিন্তু লাচুং এই আমার প্রথম। বাড়িগুলো দেখো কত সুন্দর সাজানো গোছানো, আর বেশিরভাগ বাড়ির টপে টিন দেওয়া, কালারফুল টিনগুলো হয় সেই টিনগুলো দেওয়া। স্নোফল বা রেইন ফল বেশি হলে যাতে গড়িয়ে পড়ে যায়, উপরে আটকে না যায়, তার জন্য টিন দিয়েই তৈরি করা। উপরে মানে ছাদটা কংক্রিটের নয়, ঢালাই করা ছাদ নয়। লাচুং ছেড়ে যত উপরে উঠছি ভেজিটেশন চেঞ্জ হচ্ছে, কমে যাচ্ছে, গাছের চেহারা অতটা ভালো না, মানে কেমন যেন মরে মরে গেছে এরকম একটা ভাব। পাতা টাতা ঝরে গেছে অনেক গাছের, প্রচুর গাছ শুকিয়ে শুকিয়ে গেছে, ড্রাইনেসের জন্য হবে। ঠান্ডা আছে কিন্তু ড্রাই আছে। যত উপরে উঠছি অক্সিজেন লেভেল কমছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কানের পর্দাগুলো মনে হয় যেন বেরিয়ে আসছে। তো সব মিলেমিশে একটা বেশ আনন্দদায়ক পরিস্থিতি। বাঁদিকে দেখা যাচ্ছে ছোট্ট বাড়ি, সুন্দর সবুজ আর হলুদ রং করা। ওই বাড়িটার ছাদও ওই একই। সামনে অনেকগুলো গাড়ি যাচ্ছে, সবই যাচ্ছে 0 পয়েন্ট ইয়ামথাং ভ্যালি ঘুরতে। ট্যুরিস্টরা আছে, প্রচুর ট্যুরিস্ট। এই সময় ট্যুরিস্টদের জন্য হোটেলে জায়গা পাওয়া মুশকিল। রাস্তাঘাট এখানেও ভাঙাচোরা, জল আছে বাঁদিকে হালকা, এই জলটা এখনও জমেনি, বা জমেছিল হয়তো, রোদের জন্য গলে গেছে। আবার জম তো অতটা জমে না, হালকা ফুলকা জমে এই জায়গাটায়। রাস্তার পাশে ড্রেনেজ সিস্টেম আছে বেশ ভালো। যাচ্ছি উপরের দিকে, আর উঁচু উঁচু পাহাড় দেখতে পাচ্ছি, ওই পাহাড়ের উপরেই আমরা যাব। দেখো সামনের গাড়িটা কি লেভেলের পলিউশন ছড়াচ্ছে। তো ভালো লাগছে ঘুরতে, ঘুরে ঘুরে উঠছি উপরে, উপর দিয়ে নিচ দিয়ে সব গাড়ি যাচ্ছে আসছে দেখতে পাচ্ছি। একটা স্করপিও যাচ্ছে আমাদের সামনে, পুরো টেনে টেনে উঠছে, আমরাও স্করপিওর পিছনে টেনে টেনে উঠছি। ডান দিকে দেখো একটা জিপ গাড়ি দাঁড় করানো রয়েছে। ওই যে উপরে দেখো পাহাড়, স্নো কেপড মাউন্টেন, এই প্রথম দেখলাম। মানে নর্থ সিকিমে ঢুকেছি, বরফ দেখতে পেয়েছি হালকা ফুলকা, কিন্তু স্নো কেপড মাউন্টেন এই প্রথম দেখলাম। এই দেখো 3 তলা 4 তলা বাড়ি, এগুলোও কোনো হোটেল রেস্টুরেন্ট হবে। বাঁদিকে একটা থার, কালো রঙের থার দাঁড় করানো রয়েছে। এখানে বাড়ির ভিতরে কারোরই তেমন পার্কিং সিস্টেম নেই, সবাই রাস্তাতেই দাঁড় করিয়ে রাখে গাড়ি, রাস্তার পাশেই পার্কিং করে রাখে। জায়গার অতটা অভাব নেই, প্রচুর জায়গা আছে, শুধু সমান করে একটু জায়গা তৈরি করে রাখতে হয়। রোদ উঠেছে ভালো, ঠান্ডা কমছে আস্তে আস্তে। এরপরে দেখি উইন্ডচিটারটা খুলবো, সামনে গাড়ির ভিড় লেগেছে অনেকটাই। সেই স্করপিওটাই সামনে রয়েছে, আমরা স্করপিওর পিছন পিছন উপরে উঠছি। উপরে ডান দিকে দেখো একটা 2 তলা বাড়ি। এখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম যে নেক্সট চেকপোস্টটা কত দূর। তোরা বললো আরেকটু উপরে গেলেই চেকপোস্ট পাওয়া যাবে। তো দেখি উপরের দিকে যাই, কতটা আগে। সুন্দর বাড়িঘর, মানুষের সঙ্গে কথা বললে ভালো লাগে, খুব হেল্পফুল এরা, খুব হেল্প করে ট্যুরিস্টদের জন্য। অ্যাকচুয়ালি এরা টিকেই আছে ট্যুরিস্টদের জন্য, সিকিম টিকে আছে ট্যুরিস্টদের জন্য। ট্যুরিজম বন্ধ হয়ে গেলে কিন্তু মুশকিল। লাচেনের ট্যুরিজম বন্ধ অনেক দিন ধরেই, জানি না লাচেনের রাস্তা কবে খুলবে। লাচুং ছেড়ে আমরা এখন চেকপোস্টের খানিকটা আগে, আর এই দেখো কত সুন্দর একটা জিনিস এখানে পেয়ে গেলাম, হেভি লাগছে না দেখতে? এই যে ফটো তুলেছি, শেয়ার করব। এই হচ্ছে লাচুংয়ের লাস্ট চেকপোস্ট, মানে লাচুং শেষ হওয়ার পর লাস্ট চেকপোস্ট। এই চেকপোস্টটার জন্যই বারবার জিজ্ঞেস করছিলাম, কারণ এই চেকপোস্টটা বোঝা যায় না। আর্মিদের আর এদের চেকপোস্টটা পাশাপাশি, একদম ছোট্ট একটা ঘরের মধ্যে চেকপোস্ট, বোঝা যায় না, যার জন্য বারবার জিজ্ঞেস করতে করতে আসছিলাম। যাই হোক চেকপোস্টটা পেয়ে গেছি। এই চেকপোস্টে গিয়ে আবার একটা জেরক্স সাবমিট করব আমরা। জেরক্স সাবমিট হয়ে গেলে তারপর আমরা আবার উঠতে থাকবো। আমি একটু নন্দীর হাওয়া দেখে নিলাম, চাকাটা চেক করে নিলাম, তারপর যে জানলাটা আছে যেখান দিয়ে পারমিট দেওয়া হয় সেই জায়গাটায় দাঁড়িয়ে পারমিটটা দিচ্ছি আমি। পারমিট বলতে জেরক্স কপি দিচ্ছি, অরিজিনালটাও দেখলো, দেখে বললো এটা লাগবে না, শুধু জেরক্স দিলেই হবে। তো আমি চেকপোস্টে জেরক্স পত্র দিয়ে অরিজিনালটা আর জেরক্সগুলো গুছিয়ে আমরা আবার এখান থেকে বেরোবো। একটা খামের মধ্যে সমস্ত কাগজপত্রগুলো নিয়ে নিয়েছিলাম, আবার গুছিয়ে নিচ্ছি সুন্দর করে, গুছিয়ে ভরে নিয়ে আমরা আবার এখান থেকে এগোবো আস্তে আস্তে। কোথায় না, তো 0 পয়েন্টের দিকে। লাচুং চেকপোস্ট পার করে এসেছি, পার করে এসে সুন্দর রোদ একটা জায়গায় দাঁড়িয়েছি, একটু জুস ব্রেক চলছে, আর এখন জুস খাবো। জুস খেয়ে আস্তে আস্তে এগোবো। একটু ভিউটা দেখে যাও কত সুন্দর চারিদিকে, দেখো।
খুব সুন্দর ভিউ। দেখো, সূর্যের দেখা যাবে। এই দেখো একটা হিমবাহ, এখানে বর্ষার সময় প্রচুর জল নামে, নেমে ধুয়ে নিয়ে চলে আসে, যার জন্য রাস্তাটা এখানে রিপেয়ার যতই করো রাস্তাটা ঠিকঠাক থাকে না, খুব ভাঙাচোরা রাস্তা থাকে। হিমবাহ বলো বা বর্ষার সময় জল প্রচুর পরিমাণে এখান থেকে নামে, আর বরফও নেমে আসে। জল বরফ বলতে কি জলটাই নেমে আসার সময় বরফ হয়ে যায়। তো এই হিমবাহটাকে পার করে আমরা এগোচ্ছি রাস্তায়। এইখানটায় বুঝতে পারছি যে প্রচুর ধুলো আছে রাস্তায়, ধুলো। ভাগ্য ভালো সামনে কোনো গাড়ি নেই, গাড়ি থাকলে ধুলোতে পুরো অন্ধকার হয়ে যেত। এই দেখো অফরোডিং রাস্তা, কিছুটা পার করলাম। ডান দিকে একটা জেসিবি দাঁড়িয়ে রয়েছে, এখানে সবসময় দাঁড়িয়ে থাকে। উপর থেকে কখন পাথর ধসে নেমে চলে আসে ঠিক থাকে না, তো ওই জন্য সবসময় জেসিবিগুলো স্ট্যান্ড বাই থাকে। তো ভালো রাস্তা পেয়ে গেলাম, আবার খারাপ রাস্তা পার করে এসে দেখো সুন্দর রাস্তা, সুন্দর পরিবেশ, একেবারে নির্মল শুভ্র পরিবেশ। তার মধ্যে দেখো ইয়াক দাঁড়িয়ে রয়েছে। বুগ্গু থাকলে অনেক খুশি হতো ইয়াকগুলোকে দেখে। এরা হিংস্র হয় না, দেখিনি এখনও কখনো ইয়াকরা মানুষকে গুত্তা মেরেছে বা মেরেছে। যাই হোক, ইয়াকগুলোকে রেখে আমরা সামনে এগোচ্ছি। সামনে এগোতে এগোতে দেখো পাহাড় দেখতে পাচ্ছি, পাহাড়ের মাথায় বরফ দেখতে পাচ্ছি, আর সুন্দর রাস্তা, সুন্দর টার্ন করে করে আমরা এগিয়ে যাচ্ছি নন্দীকে নিয়ে। নন্দী আমাদের খুব ভালো, খুব সুন্দর জায়গা দেখায়, অনেক জায়গায় ঘুরিয়ে নিয়ে বেড়ায়। নন্দীকে পেয়ে, নন্দীকে কাছে পেয়ে, নন্দীকে কিনে আমি খুব খুশি। মাইলেজ খুব সুন্দর পাই, স্মুথলি খুব চলে। এত হাই অল্টিটিউডেও 350 সিসির গাড়ি এত সুন্দর স্মুথ চলে, এটা একটা ভাবার বিষয়। ডানে বায়ে শুরু হয়ে গেছে রডোডেন্ড্রন গাছ। আমরা লাচুং সেরে ইয়ামথাং দিকে যাচ্ছি। ইয়ামথাং ভ্যালি অলরেডি ঢুকে গেছি, প্রায় কাছাকাছি। দেখো কত রডোডেন্ড্রন গাছ। শুনেছি নাকি মার্চ এপ্রিল মাসে এই রডোডেন্ড্রন ফুল ফোটে, আর প্রায় 32 বা 36 রকম রডোডেন্ড্রন ফোটে এই ইয়ামথাং ভ্যালি। তার প্রচুর ঘাস ফুল হয়, সুন্দর সুন্দর পাহাড়, ঝাউ গাছ, ঝাউ তো না এগুলো, কী গাছ যাই হোক, পাইন গাছ হবে হয়তো, ঠিক চিনতে পারলাম না, বুঝতে পারলাম না। এই একটা ফটক, এই ফটকটা পার করেই আমরা ঢুকে যাব ইয়ামথাং ভ্যালিতে। ডান দিকে সুন্দর একটা বাড়ি করা আছে, আর বাড়ির উপরে ওই কালারফুল টিনগুলো দিয়ে ছাউনি দেওয়া আছে। ওই দেখো উপর থেকে দেখা যাচ্ছে বরফগুলো সব ঢালে 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 রয়েছে। নিচু নিচু জায়গাগুলো দিয়ে সব, ওগুলোই হচ্ছে জল নামে বর্ষার সময়, ওখান দিয়ে জল নামে, আর বরফ গলা জলও এখান দিয়ে নামে। এই দেখো বাদিকে বরফ, প্রথম বরফ দেখলাম আমরা, এই ট্রিপের প্রথম বরফ দেখা। বাদিকে যে নিচু জায়গাগুলো জল জমেছিল সেগুলোই পুরোটাই বরফ জমে গেছে, বরফ হয়ে রয়েছে। দেখে ভালো লাগলো, সুন্দর বুদ্ধিস্ট ফ্ল্যাগ লাগানো রয়েছে। বাদিকে দেখো রডোডেন্ড্রন আছে, তারপরে পাইন গাছ আছে প্রচুর। যত উপরে উঠছি আস্তে আস্তে ন্যাচারাল ভেজিটেশন যেটা হয় সেটা চেঞ্জ হচ্ছে। আস্তে আস্তে হয়তো উপরে উঠতে উঠতে কোনো একটা সময় ন্যাচারাল ভেজিটেশন শেষ হয়ে যাবে, আর কোনো গাছ আমরা দেখতে পাবো না, সবুজ গাছ। যতটা উপরে উঠছি তত গাছের পরিমাণ কমছে, সাথে সাথে অক্সিজেনের পরিমাণও কমছে। বুঝতে পারছি কষ্ট হচ্ছে, নন্দীরও কষ্ট হচ্ছে, যেহেতু অক্সিজেন লেভেল কম, তাই ফুয়েল বার্ন হওয়ার জন্য যতটুকু টেম্পারেচার দরকার ততটুকু কম, তার থেকেও কম রয়েছে। তাহলে নন্দীর ফুয়েল বার্ন হওয়ার ক্ষমতা কমে গেছে। তাও তো আমি পেট্রোল অ্যাডিটিভ যেটা হয় সেটা দিয়েছিলাম মতুলের। এই দেখো উপরে বাঁদিকে একটা হিমবাহ, এখান দিয়ে বরফ ধসে নামে, জলও নামে বর্ষার সময়, অনেকটাই চওড়া, পুরো রাস্তার উপর দিয়ে গেছে। নুড়ি, কাকর, বালি, পাথর দেখো কী করে বয়ে নিয়ে এসছে। এর নিচ দিয়ে জল নামছে এখনও, বরফ গলা জল। আর হিমবাহকে সরিয়ে পরিষ্কার করে রাস্তাও তৈরি হয়েছে, অনেকটা অনেকটা রাস্তা তৈরি হয়েছে। হিমবাহটা অনেকটাই চওড়া। এই দেখো বাঁদিকে কী করে নেমেছে দেখো, বর্ষায় জল নামে আর শীতে বরফ গলা জল নামে, মানে শীতের শেষে এখান দিয়েই নামে সেই জল। আর উপরের পাহাড় পাথর ভেঙে চুরে ধসে একদম নিচে নামিয়ে নিয়ে চলে আসে। সামনে একটা বোলেরো গাড়ি যাচ্ছে, আর দুজন রাইডার দাঁড়িয়ে রয়েছে। এই জায়গাটায় ব্ল্যাক আইস সম্ভাবনা আছে, ব্ল্যাক আইস থাকার, যেহেতু রাস্তার উপর দিয়ে জল নামছে হালকা হালকা। এগুলো সবই বরফ গলা জল, প্রচণ্ড ঠান্ডা, বরফ গলা জল নামছে, আর ব্ল্যাক আইস থাকার সম্ভাবনা আছে। ওই জন্য আমরা আস্তে আস্তে এগোচ্ছি, খুব বেশি জোরে এগোচ্ছি না। স্কিড করতে পারে, স্কিড করলে এটা বড় সড়ো বিপদ হয়ে যেতে পারে। ওই আমাদের আগে যে বোলেরো গাড়িটা আসলো ওটা দেখো এখানে দাঁড়িয়ে পড়েছে, টুরিস্টরা সব কি নামাচ্ছে তুলছে। লোকাল লোকজন উপরে দোকান আছে তাদের, তারাও হয়তো মালপত্র নিয়ে যাচ্ছে। শুধু রডোডেন্ড্রন আর রডোডেন্ড্রন, রডোডেন্ড্রনে ছেয়ে গেছে। যেই জায়গাগুলোতে বেশি জল নামে বা ধস নামে সেখানে কংক্রিটের রাস্তা করে দিয়েছে। কংক্রিটের রাস্তার মধ্যে দিয়ে যেতেও ভয় লাগছে, কংক্রিটের রাস্তা দিয়ে যেতে ভয় লাগছে। তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছ যে অ্যালগি জমে গেছে অনেকটাই, বা শ্যাওলা টাইপের হয়ে গেছে, আর জলগুলো লাল লাল হয়ে গেছে। স্কিড করে,
পিচ রাস্তা থাকলে এতটা স্কিড করার ভয় থাকে না, যেহেতু কংক্রিটের রাস্তা। দেখো বর্ষার জলে কি পরিমাণ নুড়ি, কাকর, বালি, পাথর নেমে চলে এসছে। এটাও একটা হিমবাহ গঠিত ভূমিরূপ। হিমবাহর দ্বারা বাহিত হয়ে বিভিন্ন রকম নুড়ি, কাকর, কণা বয়ে চলে এসে এই ভূমিরূপটা তৈরি হয়েছে। তো এখানটা আমরা তাড়াতাড়ি ক্রস করব, সরু রাস্তা ছিল, ওই জন্য ক্রস করে তাড়াতাড়ি চলে আসলাম। আমাদের পিছন দিয়ে অন্য কোনো গাড়ি যদি ঢুকে পড়ে বা আসে তাহলে আমাদের বেরোতে হবে, নাহলে ওই গাড়িটা পাস হতে পারবে না। এই দেখো ভ্যালি, এখানটায় কি পরিমাণ তাণ্ডব চলেছে। কোনো এক সময় হাজার হাজার বা লাখ লাখ বছর আগে প্রচুর পরিমাণ তাণ্ডব চলেছে। এই যে পুরো পাথর, উপরের পাথর ভেঙে চুরে নিচের দিকে নেমে চলে এসছে। বোঝা যাচ্ছে যে এটা হিমবাহ দ্বারা গঠিত ভূমিরূপ। বড় বড় পাথরগুলো রয়েছে, তার মধ্যে দিয়েই রাস্তা। বাঁদিকে যে উঁচু একটা পাথর, তার গায়ে অনেক শ্যাওলা জমে রয়েছে। তার উপরে দেখো ওই যে পাহাড়। হিমালয় তো নবীন ভঙ্গিল পর্বতমালা, তার জন্য যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে ভেঙে পড়তে পারে। তো ওইভাবে ভেঙে ভেঙেই নিচে পাথরগুলো যায়, নদী দ্বারা বাহিত হয়ে নিচে বয়ে চলে যায়। আর প্রচুর ছোট ছোট নুড়ি, কাকর, কণা তৈরি হয়, বালি তৈরি হয়। এখানে সব ট্যুরিস্টরা দাঁড়িয়ে পড়েছে, ট্যুরিস্টদের গাড়িগুলো দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে নিচে নেমছে, ছবি তুলছে প্রচুর জন। আমাদেরও ইচ্ছা ছিল নিচে নেমে ছবি তোলার, কিন্তু হবে না। আমাদের টার্গেট হচ্ছে আগে আমরা 0 পয়েন্ট যাব, 0 পয়েন্ট থেকে ঘুরে এসে নামার পথে তবে এই সমস্ত জায়গাগুলোতে দাঁড়িয়ে তাহলে আমরা ছবি তুলব, ভিডিও করব, ফটো তুলব। আগে আমাদের মেন লক্ষ্য যেটা, সেখানে যাই। যেহেতু বাইকে রয়েছি, তাড়াতাড়ি পৌঁছে গেলে জায়গাটা ফাঁকা পাবো, ভালো দেখতে পাবো, এই জন্য আমরা তাড়াতাড়ি এগোচ্ছি। আবার ভাঙাচোরা রাস্তা, তার মধ্যে দিয়ে খানিকটা আবার পিচ ঢালাই রাস্তা। রাস্তার কাজ এখানে প্রচুর হয়, কিন্তু সময়ের সাথে সাথে সবই নষ্ট হয়ে যায়। এই হচ্ছে ইয়ামথাং ভ্যালি। এই ভ্যালিটায় ফুলে ফুলে ছেয়ে যায়, সবাই নামছে নিচে ছবি তোলার জন্য। ওই দেখো উপরে স্নোকেপড মাউন্টেন। সমস্ত ট্যুরিস্টদের গাড়িগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে, ট্যুরিস্টরা নিচে নেমেছে ছবি তুলতে। বাঁদিকে দেখো সব ফ্ল্যাগ লাগানো রয়েছে, বাঁশ পুঁতে পুঁতে, খুব ভালো লাগছে। সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ। ওই যে উপরে বৌদ্ধিস্টদের একটা গুম্ফা না কি বলে, ওইটা রয়েছে ওখানেও যায় অনেকে ছবি তুলতে। এটাই ইয়ামথাং ভ্যালির সেই বৌদ্ধিস্ট গুম্ফা, ওখানে যায় ছবি তুলতে সবাই, ছবি ফটো তুলে। আমরা এখন দাঁড়াবো না, নিচ দিয়ে দেখো নদী বয়ে যাচ্ছে। নদীটার নাম আমি জানি না, যদি কারো জানা থাকে নদীটার নাম একটু বলে দিও। বাঁদিকে সুন্দর দুটো ঘর রয়েছে, কিসের ঘর জানি না, কোনো সরকারি অফিস হতে পারে বা ট্যুরিস্টদের থাকার জন্য কোনো হোটেল বা হোমস্টেও হতে পারে, আমার জানা নেই। ইনফরমেশনটা আমি এখনও পাইনি, যদি পাই তাহলে তোমাদের জানিয়ে দেবো। আর ডান দিকে দেখো নদী বয়ে চলেছে নিজের মনে, নিজের আপন মনে। আমি এই জায়গাটায় স্লো হয়ে গেলাম দেখার জন্য। আমরা নিচে নামবো না এখন, বললাম নন্দীকে নিয়ে নিচে নামলে এখন দেরি হবে, অনেক সময় নষ্ট হবে। অনেকটা সময় আমরা এখানে নষ্ট করতে চাইছি না। আমাদের মেন উদ্দেশ্য আজকে 0 পয়েন্ট, তো সেখানেই যাব। সেই কালো থার বলেছিলাম, আর এই এখন গেল একটা সাদা থার আমাদের পাশ দিয়ে। বুগু থাকলে তো পুরো পাগল হয়ে যেত থার দেখে। ওই যে বাড়ি করা রয়েছে, বাড়ি বলতে ঘর, ওগুলো জানি না কিসের ঘর। ভ্যালিটা দেখো কত সুন্দর, এই ভ্যালিতেই ফুলে ফুলে ভরে যায়। মার্চ এপ্রিল মাসে পুরো ফুল ভরে যায়, ঘাসের ফুল হয় বিভিন্ন রকম। তারপর রডোডেন্ড্রন, এই দেখো রডোডেন্ড্রন গাছের মধ্যে দিয়ে, রডোডেন্ড্রন গাছের বুক চিরে যে রাস্তাটা গেছে, সেই রাস্তা দিয়েই আমরা এগোচ্ছি। নিজেদের আনন্দে, মনের আনন্দে এগিয়ে যাচ্ছি আমরা। দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। মাঝে মাঝে রেস্ট নিচ্ছি, চকলেট খাচ্ছি, জুস খাচ্ছি, এই করে করে এগোচ্ছি। একবারে আমরা উঠছি না, যেহেতু অ্যাক্লেমেটাইজেশনের একটা ব্যাপার আছে, ওই জন্য একবারে না উঠে আমরা ধীরে ধীরে উঠছি গাড়িকে সাইড দিয়ে। যেহেতু ট্যুরিস্টদের গাড়ি, ওরা আগে বেরিয়ে যাচ্ছে, আমি বাইক নিয়ে খুব জোরে টানতে পারছি না। যারা ট্যুরিস্ট গাড়ি চালায় তাদের রাস্তাঘাট সব মুখস্থ, তাদের কাছে রাস্তাঘাটের সমস্ত আপডেট আছে, যার জন্য তারা খুব সুন্দরভাবে স্মুথলি এগিয়ে যাচ্ছে। এখানে আমি বগুড়মাকে নামিয়ে দিয়েছি, রাস্তাটা খারাপ ছিল, ভাঙা ছিল। বগুড়মাকে নামিয়ে দিয়ে আমি নন্দীকে নিয়ে একা একা উঠে চলে আসলাম সুন্দরভাবে। তো তোমরা সবাই এভাবে সঙ্গে থাকো, সুস্থ থাকো। আর লাস্ট ওই একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশাহারা নয়।